জেলেদের জলের অধিকার বিনা টেন্ডারে জেলেদের জলাশয় প্রদান সহ 13 দফা দাবিতে সরব ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন। সংশ্লিষ্ট দাবিতে ভিত্তিতে আগামী 15 এপ্রিল রাজভবন অভিযান করবে এই বাম মৎস্যজীবী সংগঠন। শনিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয় ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্বরা। রাজ্যে দীর্ঘকাল বামেরা ক্ষমতাশীল ছিল, আর বামেদের বারে বারে ক্ষমতাসীন করার পেছনে যে কয়েকটি বাম অঙ্গ সংগঠন অক্সিজেনের কাজ করেছে তার মধ্যে একটি ছিল ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী উন্নয়ন। কিন্তু 2018 সালে বিধানসভা নির্বাচনে বামেদের অন্যান্য অঙ্গ সংগঠনগুলির মতোই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন সংগঠনটিও তাদের পূর্বের সাংগঠনিক ক্ষমতা বিস্তারের মধ্য দিয়ে বামেদের পক্ষে ভোট আদায় করতে পারেনি। ফলে রাজ্যের দিকে দিকে বামেদের পতন সূচিত হয়েছিল। বামেদের সাংগঠনিক পতনের ধারা আজও অব্যাহত বলে শাসক দল বিজেপি প্রতিনিয়তই কটাক্ষ করে চলেছে। তবে বামেদের তাদের হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি ও সাংগঠনিক বিস্তার ফিরে পাওয়ার জন্য প্রয়াস জারি রেখেছে বিভিন্ন ময়দানমুখী কর্মসূচির মধ্য দিয়ে। শনিবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন রাজ্য কমিটির নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে মিলিত হন। রাজধানীস্থিত আম্বেদকর ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধম দাস, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনীন্দ্র দাস, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক মণ্ডলীর সদস্য কার্তিক দাস উপস্থিত ছিলেন। এদিন বাম তপশিলি নেতৃত্ব সুধম দাস জানান, আগামী 15 মে গোটা দেশে সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের মৎস্যজীবী ছাত্র সংশ্লিষ্ট নির্দিষ্ট দাবির ভিত্তিতে বিভিন্ন প্রদেশের রাজ্যপালদের নিকট ডেপুটেশন প্রদান করবে। একই দিনে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন রাজ্যপালের নিকট 13 দফা দাবিতে রাজভবন অভিযান করবে। এটা হচ্ছে মৎস্যজীবীদের জেলেদের জলে অধিকার দেওয়া। এটা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সরকারি আধা সরকারি জলাশয় একটা নির্দিষ্ট লিজ মূল্যে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেয় বামফ্রন্ট সরকার। কিন্তু আমরা দেখেছি এই বিজেপির নেতৃত্বে সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে। সমবায় সমিতিগুলিতে এখন নির্বাচন হয় না, জলাশয় তাদের হাতে নেই। যারা মাফিয়া, যারা অন্যভাবে এই সমস্ত জবরদখল করে এগুলি ভোগ করছে। তাই আমাদের দাবি, বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে জলাশয় দিতে হবে এবং এই সমবায়গুলিকে আর্থিক সাহায্য দিতে হবে, প্রতি বছর নির্বাচন করতে হবে। এই সমবায় পরিচালনা করার জন্য যে ম্যানেজার, তাকে 18,000 টাকা মাসে বেতন। সংগঠনের পক্ষ থেকে তিনি দাবি করেন, গৃহহীন সমস্ত মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করে তাদের জন্য আধুনিক সংগ্রামের ব্যবস্থা করতে হবে এবং বিনামূল্যে ঋণ প্রদান করতে হবে। তাছাড়া প্রত্যেক মহকুমাতে মাছ বাজার ও পোনা বিক্রেতাদের জন্য স্থায়ী আধুনিক বাজার সৃষ্টি করতে হবে। তিনি মৎস্যজীবী ভাতা সহ সকল ভাতা প্রাপকদের ভাতা বৃদ্ধি করে 5,000 টাকা করার দাবি জানান। দাবি করছি, মাছ বাজারগুলি আধুনিক স্বাস্থ্যসম্মত মাছ বাজার, পোনা বাজার এগুলি করার ব্যবস্থা করতে হবে। আমরা এটা লক্ষ্য করছি, এক সময়ে মাছ বাজারগুলিতে পোকা কিলবিল করত, ক্রেতারা ঢুকতো না, কোনো রকম রুমাল মুখে দিয়ে বাজার করে আসতো। সেই জায়গা থেকে বামফ্রন্ট সরকারের সময়ে এই বাজারগুলি আধুনিক বাজার করার পরিকল্পনা নিয়ে এই কাজ শুরু করেছে। যেমন আমাদের মহারাজগঞ্জ বাজার হয়েছে, আমাদের এই বটতলা বাজার হয়েছে, এই লেকচুমনি বাজার হয়েছে, তারপরে দুর্গাচুমনি বাজার হয়েছে, খোয়াই হয়েছে, সাউথে হয়েছে, মানে সারা রাজ্যে এইভাবে। কিন্তু এখন আবার দেখছি তার দিকে কোনো নজরে নেই। আবার বাজারগুলিতে কাদা ইত্যাদি জমছে, পয় পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। এগুলি যাতে স্বাস্থ্যসম্মত বাজার হয়। একই সাথে তিনি বিগত বন্যায় মৎস্যজীবী ও কৃষক সহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সাহায্য এবং বন্যায় মৃত সকল পরিবারকে একটি করে সরকারি চাকরি ও আর্থিক সাহায্য প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্ত উৎপাদকদের কানি প্রতি 20,000 টাকা করে ক্ষতিপূরণ সহ রেগায় 200 দিনের কাজের মজুরি 600 টাকা দাবি পেশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।